নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা আরও একবার চলে এসেছি মাইন্ড ব্লোয়িং পুষ্পিতা নিয়ে। বন্ধুরা, এটা আসলে কালী পুজোর সময়কার একটা ভিডিও, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাল সকাল চন্দননগর থেকে বেরিয়ে পড়েছিলাম মাকে দর্শনের উদ্দেশ্যে। সোজা চলে গেলাম চুঁচুড়া লঞ্চ ঘাটে। ওখানে গিয়ে আমরা গঙ্গা পেরিয়ে নৈহাটিতে নামলাম। এই যে নেমে পড়েছি লঞ্চঘাট থেকে। এইবার ভীষণ মনের মধ্যে উত্তেজনা, কখন মাকে একটু দর্শন করব। লঞ্চঘাট থেকে নেমেই দেখতে পেলাম বীভৎস ভিড়। লঞ্চঘাট থেকেই মোটামুটি লাইন শুরু হয়ে গেছে মাকে দর্শন করার। আমরা কোনোভাবেই এগোতে পারছিলাম না। এই যে মাকে পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে নিয়েছি, কিন্তু কিছুতেই এগোতে পারছি না। কি বীভৎস ভিড়, মানে কিছু করা যাচ্ছে না এরম অবস্থা। আর এই মাকে দর্শন করার আগেই তোমাদের বলি, আরও দুজন মাকে আমরা দর্শন করেছি। হচ্ছেন কদমকালী মা। এনার অদ্ভুত স্নিগ্ধ রূপ মায়ের, ভীষণ ভালো লাগলো এনাকে দর্শন করে। যেতে আর এক মাকে দর্শন করলাম। এনার নামটা আমি ভুলে গেছি। এনাকেও ভীষণ ভালো লাগলো দেখে। তারপর আবার এগিয়ে গেলাম। আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম বড়মার মন্দির। এখানে মা সারা বছর পূজিত হন। মন্দিরের ওপরে লাগানো ছিল একটা বড় বিরাট জায়ান্ট স্ক্রিন, এবং সেখানে দেখতে পাচ্ছিলাম লক্ষ লক্ষ দর্শনার্থী। মানে সারা বছরই এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সবাই ছুটে আসে মাকে দর্শন করার জন্য। মন্দিরের গায়ে দেখলাম লেখা আছে, ধর্ম যার যার, বড়মা সবার। আর মন্দিরটা মায়ের বিভিন্ন ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। আমরা মায়ের মূর্তির কাছে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এগিয়ে যেতে পারছিলাম না, এতই সাংঘাতিক ভিড়। আমরা সমান চেষ্টা করেও আমরা একটুও এগোতে পারছিলাম না। এক ঝলক খালি মাকে দর্শন করলাম, তারপরেই ওখানকার কর্মকর্তারা সমানে বলছিলেন আমাদের ভিডিও বন্ধ করতে, তাই বাধ্য হলাম ভিডিওটা বন্ধ করে দিতে। কোনো রকমে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মায়ের কৃপায় সাইডে একটা জায়গা পেলাম দাঁড়ানোর। এত ভিড়, কোনো রকমে তো পাশে এসে দাঁড়ালাম, কিন্তু দাঁড়িয়ে মাকে খুব ভালো করে মন ভরে দর্শন করতে পারলাম। কিন্তু মনটা ভীষণ খুঁতখুত করছিল, পুজো দিতে পারছিলাম না। কেউ পুজো নিচ্ছিল না। আমরা কত রিকোয়েস্ট করলাম ওখানকার কর্মকর্তাদের বা পুলিশ যারা ছিল তাদেরকে, কেউ পুজো নিলই না। শেষ পর্যন্ত যে প্রণামী বাক্স ছিল সেখানেই মাকে স্মরণ করে আমার পুজোটা রেখে এলাম। মাকে দর্শন করে যখন আবার ওই ভিড় ঠেলে বেরোলাম, দেখলাম একটা বিরাট লম্বা লাইন। ওটা আসলে হচ্ছে বড়মার ভোগের লাইন। আমিও ভোগ নেওয়ার উদ্দেশ্যে লাইনের একদম শেষে সেই গঙ্গার ঘাটের কাছে লাইন দিলাম। লাইনে দাঁড়িয়েই চোখে পড়ল অনেক দর্শনার্থী ওখানে দণ্ডি কাটছিল। মা তাদের মনস্কামনা পূর্ণ করেছেন, সেই উদ্দেশ্যেই তারা দণ্ডি কাটছিল ওখানে। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে আমরা ভোগের কাছাকাছি এসে পৌঁছেছি। এখন ভোগ নেব। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আর তারপর এত গরম, আর ভালো লাগছিল না, তাই আমি আর মেয়ে একটু আইসক্রিম খেতে ঢুকলাম। চলো এবার ফেরার পালা বন্ধুরা। অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হলো।
আজ মায়ের দর্শন পেলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। টাটা।